আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। ময়মনসিংহের ভালুকায় দীপু চন্দ্রকে উত্তেজিত জনতার হাতে তুলে দেয় কারখানা কর্তৃপক্ষ। এখনো মেলেনি ধর্ম অবমাননার প্রমাণ। সি ইউনিটের মধ্য দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু। এবছর প্রতিটি আসনের জন্য লড়ছেন 119 জন। সুদানের সন্ত্রাসী হামলায় নিহত 6 বীর সেনার জানাজা হলো ঢাকা সেনানিবাসের। মরদেহ নিজ নিজ ঠিকানায় পৌঁছানোর পর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন। দিল্লির হাইকমিশনের সামনে উগ্র ডানপন্থী হিন্দু গোষ্ঠী বিক্ষোভ, বাংলাদেশ বিরোধী স্লোগান। চট্টগ্রামে ভারতীয় ভিসা সেন্টার পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। ময়মনসিংহের ভালুকায় সনাতন ধর্মাবলম্বী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় আরও 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতরাতে ভালুকা থেকে ধরা হয় তাদের। এই নিয়ে গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো 12 জনে। এর আগে পুলিশের হাতে গ্রেফতার 3 জনকে শনিবার আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। র্যাব যে 7 জনকে গ্রেফতার করেছে আজ তাদের আদালতে হাজির করা হতে পারে। বৃহস্পতিবার রাতে উপজেলার ডুবালিপাড়া এলাকার পাইওনিয়ার নিট কম্পোজিট কারখানা শ্রমিক দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যা করা হয়। এরপর বিক্ষুব্ধ জনতা তার মরদেহ ঢাকা ময়মনসিংহ মহাসড়কে নিয়ে আগুন দেওয়ার চেষ্টা করে। নিহত দীপুর বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ তোলা হলেও এখনো কোনো প্রমাণ পাওয়া যায়নি আইনশৃঙ্খলা বাহিনীর। ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগ এনে দীপু চন্দ্র দাস নামের এক যুবককে নৃশংসভাবে হত্যা করেছে উচ্ছৃঙ্খল একদল জনতা। তবে কখন, কোথায়, কিভাবে ধর্ম অবমাননা করেছে দীপু তার কোনো তথ্য প্রমাণ মেলেনি। সিসিটিভির ফুটেজে দেখা যায় ধর্ম অবমাননার গুজবে যখন উত্তেজিত জনতা পাইওনিয়ার নিট ওয়ার্সের সামনে অবস্থান নেয় তখন তাদের হাতে দীপুকে তুলে দেয় ফ্যাক্টরি কর্তৃপক্ষ। সংঘাত তৈরি নাকি ব্যক্তিগত আক্রোশে গুজব ছড়ানো হয়েছে সেসব মাথায় রেখে ঘটনার তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী। ধর্ম অবমাননা গুজবে যখন উত্তেজিত জনতা পায়োনিয়ার নিট ওয়ার্স লিমিটেডের সামনে অবস্থান নেয় তখন দীপু চন্দ্র দাসকে জনতার হাতে তুলে দেয় কারখানা কর্তৃপক্ষ। এর আগে দীপু চন্দ্র দাসকে অফিসে বসিয়ে দেনদরবার করা হয়। কে বা কারা তার বিরুদ্ধে অভিযোগ করেছে, কখন, কোথায়, কিভাবে দীপু ধর্ম অবমাননা করেছে এসব প্রশ্নের উত্তর জানতে গেলে ভালুকায় ফ্যাক্টরিতে ঢুকতে দেয়া হয়নি যমুনা টিভিকে। গেটে এসেও কথা বলেননি কোনো কর্মকর্তা। ফ্যাক্টরির কর্মচারী ও আশপাশের দোকানিরা শুধু একে অপরের মুখে শুনেছেন ধর্ম অবমাননার কথা। মানুষে বলছে যারা অনেক লোকেই মারছে, অনেক মানুষ। সি ইউনিটের মধ্য দিয়ে শুরু হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 2025-26 শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। সকাল 9টা থেকে বিকেল 5টা 40 পর্যন্ত মোট 6 শিফটে অনুষ্ঠিত হবে পরীক্ষা। 29 ডিসেম্বর পর্যন্ত মূল পরীক্ষা আর ব্যবহারিক চলবে 1 জানুয়ারি পর্যন্ত। এবছর জাবিতে মোট 7টি ইউনিটে 1844 আসনের বিপরীতে 2,19,399টি আবেদন জমা পড়েছে। সেই হিসেবে এবার বিশ্ববিদ্যালয়টির ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে 119 জন লড়ছেন। পরীক্ষা কেন্দ্রে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের পাশাপাশি মোতায়েন রয়েছে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী। ক্যাম্পাস জুড়ে জোরদার করা আছে তাদের নজরদারি। প্রথম পর্ব স্নাতক শ্রেণীতে ভর্তি পরীক্ষার কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে। সেই পরীক্ষায় প্রায় 2,20,000 পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন। পরীক্ষা কার্যক্রম সুন্দরভাবে সম্পন্ন করার জন্য আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, দেশের আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় এবং বিশ্ববিদ্যালয়ের যে ভলান্টিয়ার অর্গানাইজেশনগুলো আছে তাদের সহায়তায় কাজ করে যাচ্ছে। এদিকে প্রশ্নবিদ্ধ শান্তি রক্ষায় বাংলার বীর সেনাদের আত্মত্যাগ শ্রদ্ধা ভরে স্মরণ করবে বিশ্ব। সুদানের আবেইতে নিহত 6 শান্তিরক্ষীর জানাজায় অংশ নিয়ে জানিয়েছেন সফররত জাতিসংঘের প্রতিনিধি। সকালে ঢাকা সেনানিবাসে কেন্দ্রীয় মসজিদে হয় নিহতদের জানাজা। পরে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, 3 বাহিনীর প্রধান এবং জাতিসংঘের পক্ষ থেকে ফুলের শ্রদ্ধা জানানো হয়। রাষ্ট্রীয় মর্যাদায় তাদের নিজ নিজ ঠিকানায় হবে দাফন। লাল সবুজ জাতীয় পতাকা আর জাতিসংঘের নীল রঙের পতাকায় আবৃত বাংলার বীরদের কফিন। বিশ্ব শান্তি রক্ষায় তারা উৎসর্গ করেছেন জীবন। সুদানের আবেইতে সন্ত্রাসীদের বর্বরোচিত ড্রোন হামলায় নিহত সেই 6 শান্তিরক্ষীর মরদেহ শনিবার পৌঁছায় বাংলাদেশে। রোববার সকালে ঢাকা সেনানিবাসে শুরু হয় জানাজার আনুষ্ঠানিকতা। শুরুতেই শাহাদাত বরণকারী ব্যক্তিদের জীবন বৃত্তান্ত পড়ে শোনানো হয়। পরিবারের পক্ষ থেকেও করা হয় স্মৃতিচারণ।
ছেলে কিংবা ভাইকে হারিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন অনেকে। যদি কারো মনে কোনো রকম কষ্ট দিয়ে থাকে, আপনার আল্লাহর মেহেরবানিতে তাকে ক্ষমা করে দেবেন, আর তাকে আল্লাহর কাছে সবাই মাফ করে দেবেন। আমার বাবা খুব একটা সৎ একটা বাবা ছিল, আমার দেশের লোক। সগর স্যার আমার গ্রামের আমার বাবার কথা বললে আর শেষ করার মতন কোনো কায়দা আমার নুর ইসলাম মন্ডল বেঁচে থাকলে হয়তো আরো গর্ববোধ করতো যে তার ছেলে শহীদ হয়েছে। বাহিনীর প্রতি তার এত আনুগত্য ছিল, আপনাদের সাথে সে সময় কাটিয়েছে। আমার ভাতিজার জন্য সকালের কাছে দোয়া চাচ্ছি। পরিবারের প্রতি সমবেদনা জানান ঢাকায় আসা জাতিসংঘের প্রতিনিধি। জানান বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশি সেনাদের এমন আত্মত্যাগ শ্রদ্ধাভরে মনে রাখবে বিশ্ব। They were soldier of peace. তারা ছিলেন শান্তির সৈনিক, একই সাথে তারা ছিলেন পথ প্রদর্শক, বন্ধু, পিতা, ভাই এবং দিল্লির বাংলাদেশ হাইকমিশনের সামনে উগ্র ডানপন্থী হিন্দু গোষ্ঠীর 20 থেকে 25 জনের একটি দল বিক্ষোভ করে গতকাল রাতে, দেয় বাংলাদেশ বিরোধী স্লোগান। হাইকমিশনের এক সূত্র থেকে জানা গেছে, শনিবার রাত 9টার দিকে একদল উগ্র ডানপন্থী হিন্দু গোষ্ঠী দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে উচ্চ স্বরে স্লোগান দিতে থাকে। 20 থেকে 25 জনের একটি দল 4 থেকে 5টি গাড়িতে করে সব নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে বাংলাদেশ হাউসের মূল ফটকের সামনে উপস্থিত হয়। সেখানে তারা বাংলাদেশ বিরোধী নানা স্লোগান দেয় এবং ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশন রিয়াজ হামিদুল্লাহকে হুমকি দেয়। কূটনৈতিক সূত্রগুলোর মতে এ ধরনের ঘটনা দিল্লির কূটনৈতিক পাড়ায় নজিরবিহীন। দীর্ঘ সময় স্লোগান দেওয়ার পর তারা বাংলাদেশ হাউসের সামনে থেকে চলে যায়। সে সময় হাইকমিশনের রিয়াজ হামিদুল্লাহ ও তার পরিবারের সদস্যরা বাংলাদেশ হাউসেই অবস্থান করছিলেন। নিরাপত্তা বাহিনীর কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় তারা সম্পূর্ণ নিরাপত্তাহীন অবস্থায় ছিলেন বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে। ঘটনার সময় বাংলাদেশ হাউসের নিরাপত্তায় নিয়োজিত বাংলাদেশ বাহিনীর সদস্যরা নীরব ভূমিকা পালন করেন বলে অভিযোগ উঠেছে। বাংলাদেশ হাইকমিশন আক্রান্তের ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে অন্তর্বর্তী সরকার। সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানোর পাশাপাশি কয়েকটি কূটনৈতিক পদক্ষেপ বিবেচনায় নেওয়া হয়েছে। এদিকে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। হাইকমিশনের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র IVACর ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে বলা হয়, সম্প্রতি AHCI চট্টগ্রামে হওয়া ঘটনার ফলে নিরাপত্তাজনিত কারণে আইভেক চট্টগ্রামে ভারতীয় ভিসা সেন্টারের কার্যক্রম 21 ডিসেম্বর থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। পরিস্থিতি পর্যালোচনা করার পর ভিসা কেন্দ্র পুনরায় চালু করার বিষয়ে ঘোষণা দেওয়া হবে বলেও জানানো হয়। ওসমান হাদির হত্যায় জড়িতদের 24 ঘন্টার মধ্যে গ্রেফতারের আলটিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটির দাবি, হত্যাকাণ্ডে কেবল একজন নয়, জড়িত অনেকেই রয়েছে, আশ্রয়দাতাও। তাদের সবাইকে গ্রেফতার করতে হবে বলে জানান ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। বলেন, কোনো ধরনের সহিংসতা নয়, সহনশীল ও শৃঙ্খলাবদ্ধ রাজনীতির সূচনা করে গেছেন